চরপেশন বিনোদন পার্কে একটা জিনিস অভাব আছে, সেটা হলো লাভ পয়েন্ট, যেটা আমার না হইলে হয়নি। ওয়েলকাম টু আওয়ার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার। দিস ইজ জ্যাকব টাওয়ার। আজকে জানি শুরু করছি ভোলা বকপার থেকে, এন্ড এরপরে আমরা যাব বাস স্ট্যান্ড ওই দিকে, এন্ড তারপর চরপেশন। সো চলো। চলে আসলাম বাস স্ট্যান্ড। প্রথমে টিকিট কাটবো এন্ড তারপরে বাসে করে চরপেশনের উদ্দেশ্যে রওনা করবো। আমরা চরপেশনে যাওয়ার জন্য ডাইরেক্ট বাস সিলেক্ট করেছি, বিকজ লোকাল বাসে যাইলে তো অবস্থা থাকবো না, জানেনই আপনারা। তো আমরা ডাইরেক্ট বাসে উঠবো। টিকিট কিন্তু আমার বন্ধুরা নিয়ে আসতেছে, আপনারা ভাববেন না যে আমি ফ্রিতে যাবো, ঠিক আছে? টিকিট আমার বন্ধুরা আনতেছে। চলো। 2 ঘন্টা বাস জার্নি শেষে এখন আটকে আছি বৃষ্টির জন্য, নামতে পারতেছি না। কি আর বলবো, আমরা আসছি, বৃষ্টি আসছে। ফাইনালি বাস থেকে নামতে পারছি, বৃষ্টিটা কিছু কমছে। জ্যাকব টাওয়ারে এই প্লেস দেখার মতো দুইটা জায়গায় আছে। প্রথমটা হলো জ্যাকব টাওয়ার এন্ড দ্বিতীয়টা হলো চরপেশন শীর্ষ বিনোদন পার্ক। আমরা শীর্ষ বিনোদন পার্কে যাব এন্ড আপনাদেরকে দেখাবো। চরপেশন শিশু ও বিনোদন পার্কে দেখার মতো কিছু ভাস্কর্য আছে, যেমন ড্রাগনের এন্ড এই সাইডে আছে হাতির ভাস্কর্য। ওকে, এন্ড আরো রয়েছে কিছু রাইড লাইক প্যারাডো রাইড এন্ড এই যে ঘুরে ওটা কি রাইড জানি না, যাই হোক আপনারা কমেন্টে বলে দিন। তো এইটুকুই, আর এখানে দেখার মতো অত বড় কিছু নাই, এক নজরে সবকিছু দেখানো সম্ভব। চরপেশন বিনোদন পার্কে একটা জিনিস অভাব আছে, সেটা হলো লাভ পয়েন্ট, যেটা আমার না হইলে হয় না ভাই, এটা আমার লাগি ভাই, এটা ছাড়া হবেই না। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার বলা হয় জ্যাকব টাওয়ারকে। জ্যাকব টাওয়ারে প্রত্যেকটা ফ্লোরে 50 জনের মতো ধারণ ক্ষমতা রয়েছে এন্ড এটার উচ্চতা 16 তলা। চলো ভিতর থেকে জ্যাকব টাওয়ার এক্সপ্লোর করা যাক। জ্যাকব টাওয়ারে এই জায়গায় 2 ফ্লোর অব্দি আমাদের হেঁটে উঠতে হবে এন্ড 16 তলা অব্দি আমরা লিফটে উঠবো। সো চলো। জ্যাকব টাওয়ারের সর্বোচ্চ ফ্লোর এখন আমরা আসছি, এখানে উঠলে ভাই ফার্স্ট টাইম উঠলে আপনার একটা আলাদা অনুভূতি আসবে। এখানে উঠে আপনি পুরো এরিয়াটা এক পলকে দেখতে পারবেন, প্রায় বলতে পারেন 10 থেকে 15 কিলোমিটার সব দেখা যাবে। এখানে খাওয়া দাওয়ার জন্য একটা ক্যান্টিন আছে, এখানে কফিটা বেশ, ক্যান্টিনে যা থাকার সবই আছে এই জায়গায়। চরপেশন জ্যাকব টাওয়ারের পাশে অবস্থান চরপেশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ। আমরা দুপুরে তেহরি খাচ্ছি, আপনারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যদি বলতে হয় রেস্টুরেন্টে কার করতে পার ডিজাইন, তাহলে বলতে হবে এক কথা সেরা, খাবারের মান অনেক ভালো ছিল। ওনার চরপেশন জ্যাকব টাওয়ার এক্সপ্লোর করার পরে আমরা চলে যাবো বেতুয়াতে। চলো যাওয়া যাক। আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি আমাদের সেকেন্ড প্লেস বেতুয়াতে। বেতুয়াতে রেস্টুরেন্ট প্রেমীদের জন্য আছে নদী বিলাস রেস্টুরেন্ট, যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া পছন্দ করেন তাদের জন্য স্পেশাল। ন্যাচারাল সৌন্দর্য উপভোগ করার জন্য বেতুয়া পার্কে কোনো বিকল্প নেই, যা আমাদের প্রত্যেকটা বিরোধী থাকে। ন্যাচারাল সৌন্দর্য আজকেও তার ব্যতিক্রম না। চরপেশন জ্যাকব টাওয়ার এবং বেতুয়া পার্ক এক্সপ্লোর শেষে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন।